হ্যালো বন্ধুরা, তোমরা তো আমার ভিডিওটা দেখে বুঝেই গেছো কোনো অনুষ্ঠান ছিল। আমিই বলে দিচ্ছি কী অনুষ্ঠান ছিল। সেদিন ছিল ছয় ষষ্ঠী। আমাদের পাড়ার দাদার দুই ছেলের পরে আর একটা ছেলে হয়েছে। তবে আমি ষষ্ঠীতে গিয়ে নিজেই অবাক হয়ে গেছি যে দুই ছেলের পরে আবার ছেলে হয়েছে। দাদা কি সুন্দর করে বাড়িটা সাজিয়েছে, এমনকি পাড়ার প্রত্যেক বাড়িতে এসে এসে নেমন্তন্ন করে গেছে। এই যে মিষ্টিগুলো দেখেছো, এরকম 2 বাক্স মিষ্টি এনেছে, 2 বাক্স ভর্তি ভর্তি পান সুপারি। তা আমি তোমাদের রাস্তাতে দেখালাম। বাড়িটা যেহেতু মানে ছোট, মানে বাড়ির ভেতরে ততটা জায়গা নেই, কিন্তু যে আসছে খেয়ে আবার বাইরে চলে যাচ্ছে, অনেক লোক হয়েছিল। তা আমি কিন্তু চলে গেছি একদম ছয় ষষ্ঠী খেতে। তা পুচকির যে ড্রেসগুলো পাচ্ছে সেগুলো রাখছে। আর ছোট্ট ছোট্ট দেখো বাচ্চারা কি সুন্দর করে মিষ্টি খাচ্ছে। আমি ওদের দেখে ভীষণ খুশি হয়ে গেছি। তো তোমাদের সাথে একটা কথা বলি, আজকাল এমন মানুষও আছে হয়তো 2 মেয়ে হয়েছে, তারপরে একটা মেয়ে, তাদের মন খারাপ। কারো 2 ছেলে হয়েছে, তারপরে একটা ছেলে হয়েছে, তাদের মন খারাপ। কিন্তু এগুলো নিয়ে মন খারাপ করা উচিত নয়, কেননা এটা হচ্ছে ভগবানের দান। ভগবান যা দেবে তাতেই কিন্তু আমরা খুশি। এই ষষ্ঠীতে গিয়ে আমি বুঝলাম যে মা বাবার কাছে সব সন্তানই ভালোবাসার। কিন্তু দাদা 2 ছেলের পরেও যে এত সুন্দর করে ছয় ষষ্ঠী করবে, আমি দেখে কিন্তু অবাক হয়ে গেছি। সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু গিয়ে খুব আনন্দ করেছি, সবাইকে মিষ্টি দিয়েছি। কিন্তু ক্যামেরাম্যান তো সবসময় পাওয়া যায় না, যতটা পেরেছি নিজেই করেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার আনন্দ দেখে দাদা ওরাও ভীষণ খুশি, জানো তো। আমি একা একাই আনন্দ করতেছিলাম, আমি আমার মতো করে ভিডিও করতেছিলাম, আমি আমার মতো করে আনন্দ করলাম। সব বাচ্চাদের তুলে ধরলাম, সবাই মিষ্টি খাচ্ছে। আবার আমি জিজ্ঞাসা করলাম মিষ্টিগুলো কেমন হয়েছে, বলল ভালো। তবে জানো তো, আমি একটা জিনিস জিনিস মিস করেছি। সেটা হচ্ছে যেদিন নাকি আমার ভাইস্তা বাড়িতে এলো প্রথম, তখন খুব সুন্দর করে সাজিয়েছিল, সেটা কিন্তু আমি তুলে ধরতে পারিনি। আমি এত খুশি হয়েছি, সাজানোটা বারবার তোমাদের দেখাচ্ছি। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। মনে কি ছয় ষষ্ঠী না বার্থডে বাড়ি বা কোনো অন্নপ্রাশন বাড়ি গিয়েছি। যাই হোক, তোমাদের পুচকেও শোনা বাবুকে দেখাতে পারলাম না, কেননা মাত্র আজকে ছয় ষষ্ঠী, তাই দেখাতে পারলাম না। যখন 1 মাস হবে অবশ্যই তোমাদের দেখাবো। তারপরে দেখো বাড়ির মানে চারপাশে লিখে রাখতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এগুলো চারপাশে লিখেছে। এই বোনটাকে বললাম একটু হাসতে, হাসলো। তারপরে দাদাকে নিয়ে চলে এলাম। দাদা দেখো কত খুশি। আমরা ছোটোর থেকে, কেননা দাদার বাড়ি আর আমার বাপের বাড়ি পাশাপাশি। আর আমি তো বাপের বাড়ি থেকে 5টা বাড়ির পরে থাকি। তা সব মানে আমি পাড়ার মেয়ে, পাড়ার বউ, তোমরা তো জানো। তা আমার কিন্তু আনন্দটা সবচেয়ে বেশি হয়। তা আমাকে সিঁদুর যখন দিয়ে দিচ্ছে, আমি আরও দেখিয়ে দিচ্ছি এখানে দাও এখানে দাও, কেননা আমারও ভীষণ ভালো লেগেছে। দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে। আমি তো সত্যিই খুব খুশি হয়ে গেছি। তোমরা একটু বলবে যে আমাকে যে এত সুন্দর করে সিঁদুর দিয়ে সাজিয়ে দিল, কেমন লাগলো। আমি আবার বৌদিকে পরিয়ে দিলাম সিঁদুর। বৌদিকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি তোমার সাথে একটু ভিডিও করে নিই। যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখে বলবে কেমন লাগলো। তবে আমার হাসিটা কিন্তু দারুণ ছিল। পরে বসে গেলাম সব ছোট বাচ্চাদের নিয়ে। যাই হোক, সবার সাথে আনন্দ করে বাড়ি চলে এলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করো। আর এভাবেই আমার পাশে থেকো, আমিও সবার পাশে আছি সব সময়। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য রাখছি।